শীতের সকালে সবাইকে জানাই সুপ্রভাত। নতুন বছরের শুরুতেই বেরিয়ে পড়লাম আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে। বছরের শুরুতেই যাচ্ছি আমি এখন রাজস্থানের উদয়পুরে। শীতের কুয়াশা মাখা চাদর গায়ে মেখে বেরিয়ে পড়লাম আর চলে এলাম এয়ারপোর্টে। আমি তো ঘুরতে ভালোবাসি, তোমরা সবাই জানো, আর নাচের সূত্রেই আমার বেশিরভাগ জায়গায় এইভাবেই ঘোরা হয়ে যায়। আমার সাথে রয়েছে আজকে ভ্রমণ সঙ্গী হিসেবে জয়দা, পিঙ্কি, সঙ্গীতা। আমরা চারজনই যাচ্ছি আজকে নাচের উদ্দেশ্যে রাজস্থানে। বছরের প্রথমেই ঘুরতে চলে এসেছি, ঘুরতে না অ্যাকচুয়ালি কাজেই। কে খায় পরোটা, আমরা প্লেনে বসে পরোটা খাচ্ছি। প্লেনে বসে আমরা পরোটা আর আলু ভাজা দিয়েই আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এই ট্রিপে কিন্তু আমরা ভীষণ মজা করেছি, সেটাই সবার সাথে একটু ভাগ করে নিচ্ছি। চলো বাকিটা তোমরাই দেখতে থাকো। পিঙ্কি আর সঙ্গীতার ছিল এটাই প্রথম ফ্লাইট, তাই ওদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা দেখো তোমরা নিজেরাই। কলকাতা থেকে আমরা ফ্লাইটে যাচ্ছি এখন আহমেদাবাদ, আর তারপরে গাড়ি করে যাব উদয়পুর। প্রসাদ খাচ্ছ ঠাকুরের প্লেনে উঠে, গণেশ ঠাকুরের নমো করো, খাও এবার। কেমন লাগছে ট্রেনে উঠে? আমি ট্রেন বলছি বারবার। ট্রেনেতে ফার্স্ট জার্নিতে পুজো দেওয়ার প্রসাদও চলে এসেছে, এখন আমরা একটু খাচ্ছি। আর ওই দিক থেকে আরেকটা উঁকি মারছে। এই যে খাবি 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 রে, খা খাবি আর খাবি। জয়দা শুধু পরোটা আমার পেটে চলে গেছে, জয়দা আলু ভাজা খাচ্ছে, শুধু শুধু আলু ভাজা, শেষ নেই আমাদের। ওয়াও জয়দা এত মিষ্টি হচ্ছে বলনি তো। এইভাবেই খেতে খেতে আর মজা করতে করতে কখন যে 3 ঘন্টা পেরিয়ে গেল টেরই পেলাম না। একটুও না ঘুমিয়ে আমরা পৌঁছে গেলাম আহমেদাবাদ এয়ারপোর্টে। এয়ারপোর্টটা খুব ছোট্টর ওপরে কিন্তু সুন্দর করে সাজানো। যাই হোক, সব লাগেজপত্র নিয়ে এখন যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। কেমন লাগছে তোদের খেতে? এখন অনেক কিছু খাবার বাকি আছে, আমরা টোটালি অর্ডার করেছি পাঞ্জাবি থালি, স্পেশাল পাঞ্জাবি ভেজ থালি। এই থালিটার সাথে এখন অনেক কিছু বাকি রয়েছে। এটা ভালো করে, এটা ভালো। এখন মিষ্টি বাকি আছে। দুপুরের পেট পুজোটা কিন্তু রাজকীয়ভাবে সারা হয়ে গেল। এখন যাচ্ছি মেন গন্তব্যস্থলে। যেতে যেতে প্রায় সন্ধে নেমে গেছে। সরাসরি চলে এসেছি অনুষ্ঠান যেখানে হবে সেই স্পটে। প্রচণ্ড ঠান্ডা, আমরা ঠান্ডার মধ্যে জমে যাচ্ছি। এখন রাত্রির 10:30 বাজে, অলমোস্ট প্রায় 10 ডিগ্রি ঠান্ডা। ওয়েদার রিপোর্ট বলছে 10 ডিগ্রি। তো স্টেজ রিহার্সাল শুরু হবে বলে ওয়েট করছি। তো চলো বাকি আপডেট তোমাদের দিচ্ছি। রাত্রিরে তো কাঁপতে কাঁপতে স্টেজ রিহার্সাল করে নিয়ে পরের দিন সকালবেলা উঠে দেখি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমাদের হোটেলের সামনে একটা সুন্দর মন্দির ছিল, তাই সকালবেলা দেরি না করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এই মন্দিরটা হলো একলিঞ্জি কৈলাসপুরী মন্দির। মহাদেবেরই আর একটা রূপ এখানে রয়েছে। গুড মর্নিং সবাইকে। আমরা এখন চলে এসেছি একটা মন্দিরে, আমাদের হোটেলের সামনে একদম। এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, খোলেনি এখনো, তো বাইরে থেকেই দর্শন করলাম। ভীষণ ঠান্ডা, এখানে 7 ডিগ্রি দেখাচ্ছে, পুরো মুখ দিয়ে ধোয়া বেরোনোর মতো অবস্থা। তবে এখন যাচ্ছি একটু চা খেতে, শীতকালে চা না খেতে হয় না। সামনে একটা চায়ের দোকানে রয়েছে, খুঁজে নিয়েছি। চলো বাকিটা দেখি। বাংলার সাথে সাথে এবার অসাধারণ হিন্দিটা শোনো। এটা হচ্ছে একলিঞ্জি ब्रह्मा विष्णु और क्या बोला? ब्रह्मा विष्णु महेश सूर्य। अच्छा, 4 मूर्ति एक साथ। ओके, 4 मुखी। यही है ये वाला मंदिर, यही है ना ये वाला मंदिर? अच्छा, एकलिंग जी का मंदिर। আমি আবার বাংলা থেকে হিন্দিতে চলে গেছি। যাই হোক, এখানে সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে, তবে মন্দিরে যাওয়ার সুযোগ এক্ষুনি হয়নি। দেখি কখন যাওয়া যায়, তোমাদের বাকিটা দেখাচ্ছি। আমরা এখন ঘুরতে বেরিয়েছি ভোর 6টায়। পিঙ্কিকে গরু ধরেছে। কোথায় পিঙ্কিকে গরু ধরেছে? তুই না ছুঁড়ে ছুঁড়ে বিস্কুট, তুই না ছুঁড়ে ছুঁড়ে বিস্কিট দিচ্ছিস কেন? এই পিঙ্কি, এই আমার গরম গরম ফাটাফাটি চা খেয়ে এরপরে পাশেই আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি। চলো দেখাই তোমাদেরকে ঘুরিয়ে। যাচ্ছি এখন ইন্দ্র সরোবরে। কৈলাসপুরী মন্দিরের পাশেই অবস্থিত এই সরোবর। ভীষণ সুন্দর করে সাজানো এই সরোবর দেখলেই মন জুড়িয়ে যাবে। চারিদিকে পাহাড় আর স্বচ্ছ জল, আর প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। দারুণ জমজমাট একেবারে। খুবই কথা ইকো হচ্ছে, আমরা জোরে চিৎকার করবো। চল চিৎকার কর, সঙ্গীতা স্টার্ট। আমরা সবাই একসাথে থাকলে একটু আধটু এরকম পাগলামি করেই থাকি। যাই হোক, ঘোরাঘুরি ছবি তোলা শেষ, এইবার মেন গন্তব্যে যাচ্ছি। আজকে পাহাড়ের গায়ে এইখানেই অনুষ্ঠান, তাই এসেই ঝটপট মেকআপ করতে শুরু করে দিলাম, কারণ দুপুর 12টার পরেই আমাদের স্টেজ।
ঘোরাঘুরি, নাচের অনুষ্ঠান আর অনেকটা আনন্দ করে নেওয়ার পর সমস্ত ব্যাগটা গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আহমেদাবাদ এয়ারপোর্টের উদ্দেশ্যে। এসেছে রাইস, মাঞ্চুরিয়ান রাইস অ্যান্ড ড্রাই চিলি পনির। রাইসটা কিন্তু ভেজ, এখানে সবই ভেজ। কিন্তু এইটা কি? ইয়ে কি আছে? এর মধ্যে গাছ উঠেছে। খাবার চলে এসেছে ডিনার করতে, দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে খাবারের গাছ উঠেছে। আর এখানে নান নেওয়া হয়েছে। আর থালিতে থালিতে তোমরা একটু বের করবে। নেই থালি দিয়েছে, থালি দেখা এখানকার খাওয়া দাওয়া কলকাতার মতো নয়। আমি যাচ্ছি না, আমি রক্ষা করবো। এখানে রাইস খাও। আমি চিকেন খুঁজছি, তারপর একটা খুঁজেছি, ডিম খুঁজেছি, একটা পাইনি। বাধ্য হয়ে এই রাইসটা খাচ্ছি। না আমি খাবো না, এমনিতে খাবারের থেকে সস্তা। যাই হোক, আমাদের তো ঘোরাঘুরির শেষ পর্যায়ে চলেই এসেছি। ভোরবেলা আমরা অনেক আগে চলে এসেছি। খুব খারাপ অবস্থা মুখ চোখের। এই যে এত সুন্দর কালারফুল, খুব ভালো লাগে, মনে হচ্ছে আমরা রঙিন রাজ্যে চলে এসেছি। সত্যি সুন্দর সাজানো। সব শেষে একটাই কথা বলি, বছরের শুরুতে শীতের মধ্যে এই ভ্রমণ কাহিনী আর নাচের অনুষ্ঠান বেশ ভালোই কাটলো। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।